নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদ বাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা, যার প্রতিকার আপনার সঙ্গে থাকলে আপনার জীবনের সফলতা অনিবার্য। ঠিক সেই মানুষটিকে স্বাগত জানাই। সুভাষদা, শুরু করি। আর সুভাষদা বলেইছেন আজকে শুরুতেই রাশিফল বলবেন। শুরুতেই সাপ্তাহিক রাশিফলটা বলে দিই, কেন কি রাশিফলের মধ্যে অ্যাকচুয়ালি কী জানেন তো, সাপ্তাহিক রাশিফলে সেইভাবে কিন্তু চেঞ্জেসগুলো খুব ছোট ছোট আকারে আসে। খুব মাইনরলি যদি আপনি ফলো করেন তাহলে সেটা বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনার চোখে ধরা পড়বে না। এক দুই হচ্ছে যে দেখুন, গত সপ্তাহের সাথে মেষ রাশির ডিফারেন্সিয়েট খুব একটা নেই। কর্মক্ষেত্রে অশান্তি, আর্থিক ক্ষতি, সুযোগ নষ্ট, বিদ্যা যদি থাকে, কোনো এক্সাম্পল থাকে, সাফল্য। চাকরির ক্ষেত্রেও হতে পারে, কিন্তু ভাই চাকরি পাবেন কি না আমি বলতে পারবো না। চাকরি সম্বন্ধে আমি কোনো না প্রতিকার এখন দিচ্ছি কোনো চেম্বারে, না আমি আপনাদেরকে চাকরির প্রার্থী জন্য আসতে বলছি, আহ্বান করছি। চাকরির ক্ষেত্রে সাফল্য বলার পরেও কিন্তু এই কথাটা আমাকে বলতেই হলো রাশিফলের প্রথমেই। অনেক লোক হোপ নিয়ে বসে আছেন, তাহলে মেষ রাশি আমি কি যাব না? চাকরি নিয়ে আমি আসার কথা কাউকে আহ্বান করছি না। বৃষ, কর্মক্ষেত্রে নতুন যোগ, ভ্রমণ, হয়রানি, বিবাহ যোগ। মিথুন, আর্থিক শুভ, গুপ্ত শত্রুতায় ক্ষতি, শারীরিক ভালো নয় এবং অর্থ ব্যয়, ঘোরাও ছোটোখাটো আছে। কর্কট, শরীর ভালো নয়, মতবিরোধ, কাজে বাধা, প্রেম প্রণয় নিয়ে মানসিক অশান্তি এবং আপনার মেন্টাল একটা সমস্যা কিন্তু চলবে, নিজের কাছের লোকের সাথে ভুল বোঝাবুঝি। সিংহ, শারীরিক উন্নতি, আশার আলো দেখতে পাবেন। সিংহ, শত্রুতা বৃদ্ধি, আর্থিক ক্ষতি, মানসিক কষ্ট থাকলেও আপনার নিজের শারীরিক ডেভেলপমেন্ট আপনার সিংহ হবে। কন্যা, কন্যা হচ্ছে মানসিক হতাশা, দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধানের সূত্রপাত খুঁজে পাবেন এবং প্রাপ্তিযোগ আপনার রয়েছে। কিন্তু যদি চিত্রা নক্ষত্র হয়, মঙ্গলের নক্ষত্র হয়, তাহলে আপনার এই ভারী নক্ষত্র জন্য ভালো ফল কিন্তু আশা করবেন না, যতটা বলছি। আদারওয়াইজ কিন্তু কন্যা কিন্তু কিছু প্রাপ্তিযোগ এবং দীর্ঘদিনের কোনো সমস্যার সূত্রপাত আপনি খুঁজে পাবেন। তুলা, প্রেম প্রণয়, ব্যবসায় ক্ষতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, মানসিক শান্তি, গৃহ পরিবর্তনে আপনার জন্য সাফল্য। যদিও রাশিফলের অ্যাকসেপ্টেড নয়, রাশিফলের জন্যে সাপ্তাহিক বলবার গৃহ পরিবর্তন। গৃহ তো মানুষের জীবনে সারা জীবনে একবারও হয়তো পরিবর্তন হয় না। কি হয় তো রোজ নয়, তো আর ড্রেস পরিবর্তন নয়, জায়গা পরিবর্তন নয়, গৃহ পরিবর্তন। কিন্তু তবুও বলতে হচ্ছে, দীর্ঘদিন কোনো গৃহ যদি আটকে থাকেন, গৃহ পরিবর্তনে আপনার সাফল্য আসবে। বৃশ্চিক, শরীর ভালো নয়, অপবাদ, হতাশা, প্রাপ্তিযোগ, মান সম্মানহানি, শত্রুতা বৃদ্ধি। ধনু, কর্মক্ষেত্রে অশান্তি, মানসিকভাবে শান্তি নষ্ট, বিঘ্নিত, শারীরিক সমস্যা, সাংসারিক অশান্তি, কোনো জিনিস খোয়া যাওয়া এবং আর্থিক ক্ষতি হওয়া। মকর, মকর হচ্ছে আর্থিক শুভ, সম্পর্কে বাধা, কর্মক্ষেত্রে উন্নতি, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যসিদ্ধির যোগ। কুম্ভ, কুম্ভ, শরীর ভালো নয়, দাঁতের সমস্যা, ভুল বোঝাবুঝি, সাংসারিক ছেলে মেয়ে এবং সাংসারিক ক্ষেত্রেও মানসিক অশান্তি বা নিজেদের লোকেদের মধ্যে অশান্তি লেগে যাবে, গুপ্ত শত্রুতাহানির যোগ। মীন, কার্যসিদ্ধি, প্রাপ্তি যোগ, মতবিরোধ, মানসিক অশান্তি। রাশিফল শেষ। রাশিফলটা তো আপনি বলেছেন একটা স্থূল বিচার এবং এটা সবার ক্ষেত্রে একই হবে তা নয়। না না না, বয়স ভিত্তিক আবার চেঞ্জ হয়ে যায়। কিন্তু সুভাষদা, এই যে মানুষের জীবনের সফলতা, এটা কিসের উপরে নির্ভর করে? সফলতা স্ট্রাইক, যে গ্রহটা আপনার স্ট্রাইকিং প্ল্যানেট তার উপর নির্ভর করে। মনে রাখতে হবে যে সফলতা, দেখুন আমি দু তিন দিন আগে একটা অনুষ্ঠান করছিলাম যে শুক্র হাউ টু অ্যাট্রাক্ট, হাউ টু মানে অ্যাপ্লাইড এভরিডে লাইফে কী করে আপনি অ্যাপ্লাই করবেন। এগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু যখনই আপনি দেখবেন এগুলোকে ঠিক মতন মেলাতে পারবেন, একটা মানে বড় রেজাল্ট পাবেন। আবার দেখা গেল কোনো বড় রেমেডি আপনি ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করার জন্যে, তাহলে তো মানে বড় ফলটা কেটে গিয়ে ছোট্ট একটু পেলেন, ছিটফোট কিছু পেলেন হয়তো। তো এই যে রাশিফলটা স্থূল বিচার, এই যে রেমেডিতে তুমি বলছো যে কোন গ্রহের রেমেডির সাফল্য, হাউ টু আর্ন ইন ইউর লাইফ বেনিফিট কি ফরচুন বেনিফিট, যেটাই হোক না কেন, স্ট্রাইকিং গ্রহটা কি আছে প্রত্যেকটা ছকের জন্যে স্ট্রাইকিং প্ল্যানেট চেঞ্জ হয়ে যায়। না মানে আপনি যেটা বলছেন শুক্রকে হাউ টু অ্যাট্রাক্ট শুক্রকে আর কি, হাউ টু অ্যাট্রাক্ট শুক্র নয়, হাউ টু অ্যাট্রাক্ট পার্সন টু পার্সন এবং নিজেকে অ্যাট্রাক্টিভ। আমি বলছিলাম যদি আমি ধরে নিচ্ছি শুক্র যদি সফলতার গ্রহ হয়, সবার জন্য তো শুক্র নয়। না 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 না, যে আগে একটু ক্লিয়ার করি জায়গাটা, যে আচ্ছা যদি আমি বলি সবার জন্যই শুক্র অ্যাট্রাক্টিভ,
বা পার্সোনালিটি বিল্ড করার জন্য। তো আপনি একটা হাউস ওয়াইফ, পার্সোনালিটি বিল্ডে আর্নিংয়ে কাজে লাগবে না, কিন্তু একটা স্ক্রিন প্রেজেন্টেশন, তুমি বসে অ্যাঙ্কারিং করছো, কেউ বসে একটা ফ্রন্ট অফিসে বসে রয়েছে, কেউ পলিটিশিয়ান, কেউ একটা এয়ার হোস্টেজ, কেউ একটা অফিসে একটা ফ্রন্ট ডেস্কে বসে রয়েছে। তার কাছে যে কোনো সময় ঝামেলাও আসতে পারে, যে কোনো সময় তার কাছে কিন্তু অশান্তি টু মানে মফটাকে কন্ট্রোল, তার মানে সেই তার কথাটা অ্যাকসেপ্টেড কি হবে? তো অর্থাৎ কিনা তার কথা কি মানুষ শুনবে? কিন্তু এটা কিন্তু ঘরের ক্ষেত্রেও প্রযোজ্য, যে মায়ের কথা সে বাড়ির তার ছেলে বউ শুনছে কিনা, কি কাজের লোক শুনছে কিনা সেটা, কিন্তু ও ক্ষেত্রে তার আর্নিংয়ের ক্ষেত্রে পজিটিভ হবে না। শুক্র এভরিবডি, আপনি ভালো হন খারাপ হন, শুক্র ভালো করলে কি কি হবে আপনার সামনে বলার উপর একটা প্রভাব বিস্তার হবে। সেই প্রভাবে কারুর রোজগার হয়, কারুর হয় না, কারুর প্রেম হয়, কারুর কেটে যায়, ম্যান টু ম্যান। কি কাজে লাগাবো এটা ডিপেন্ড করছে আপনার উপরে, মানে আপ টু ইউ যদি বলি, আমার উপরে ডিপেন্ড করছে। তো কিন্তু যারা প্রফেশনালিজমে রয়েছে, যারা প্রেজেন্টেশন রয়েছে, ফ্রন্ট প্রেজেন্টেশন রয়েছে, শুক্র মাস্ট বি অ্যাটাকড, না হলে সে কোনোদিনই সে পজিশন পাবে না। দৈত্য গুরু, আচ্ছা তমরস, তিনটে হচ্ছে রস রয়েছে, একটা হচ্ছে রস বলুন আর গুণ বলুন, রস বলুন, শরীরে তো রসই রয়েছে, কিন্তু এটাকে জ্যোতিষের ভাষায় তমরস, সত্যরস। সত্যরস মানে যে সমানভাবে চলতে পারে, তমরস মানে তামসিক রস। তামস শুক্র কি দৈত্যগুরু কি করে? আপনার ভোগ বিলাস, আপনার প্রেজেন্টেশন, সামনে বলার উপর কর্তৃত্ব আদায় করা এবং নিজেকে একটা ভালো পজিশন ক্রমাগত বিল্ড করতে থাকে। সে ফিনান্সিয়ালি কাজের ক্ষেত্রে ডেভেলপ করে, ফিনান্সিয়াল অবভিয়াসলি মানে তার নেম ফেম এবং মানি দুটোই একসাথে, তিনটেই একসাথে সমান প্রযোজ্য। কিন্তু আমি বলছিলাম স্ট্রাইকিং প্ল্যানেটকে হিট করতে হবে। ধরুন শুক্রকে আমি বেটার করলাম আর স্ট্রাইকিং প্ল্যানেটটাকে ছেড়ে রাখলাম, তাহলে কি আপনি সেই বেনিফিট আর্ন করতে পারবেন। অর্থাৎ কিনা যত্র আয় তত্র ব্যয়ের মধ্যে ঢুকে যাবেন আপনি। কি হবে যে আপনি গুণগুলো পেলেন, শত্রুতায় সব খেয়ে ফেললো গিয়ে আপনার। চাষি চাষ করেছে, হ্যাঁ, এই যে দুদিনের বৃষ্টি হয়েছে, যার মাঠে কাটা ধান পড়ে আছে তার ধান দুদিন জল খেয়ে কিন্তু সর্বনাশ হয়ে গেছে অনেক টাকা। লাইক দ্যাট, যে শুক্রকে আমি অ্যাট্রাকটিভ করে আমি যে বেনিফিটটা আর্ন করব, নেগেটিভ প্ল্যানেট, যেই প্ল্যানেটগুলো নেগেটিভিটিকে আহ্বান জানায়, আয় আমাকে ধর এগুলো করছে, সেগুলোকে ব্লক না করতে পারলে এই বেনিফিট মাইনাস। বহু ট্যালেন্টেড লোক নেশা ভানের চক্করে পড়ে যায়। এই ফিল্ম স্টারও গাঁজার চক্করে পড়ে গেছে, দেখেছেন বম্বে প্রচুর, সারা পৃথিবীতে প্রচুর আছে। এলভিস প্রিসলি নিজে, আমি ক্যালিফোর্নিয়া গিয়ে দেখেছি, উনি তো 42 বছর বয়সে মারা গেছে, তো নেশা ভান করে মারা গেছে। বিভিন্ন হলিউড স্টার টু মানে আমাদের দেশের সারা পৃথিবীর স্টাররা নেশা ভানের চক্করেই অর্ধেক মরে যায়। কেন মরে যায়? ওই নেগেটিভ, তার যখন প্রচণ্ড নেম ফেম মানি চলে আসে, তখন তার নেগেটিভ জায়গাটা ব্লক হয় না। নেগেটিভটা কে আর্ন করে? নেগেটিভ এনার্জিকে কে টেনে নিয়ে আসে? শনি কেতু রাহুটের নেশা, ড্রাই নেশা। মদের নেশায় কিন্তু মানুষ মরা মুশকিল আছে। মদের নেশায় একটা মানুষ সিরোসিস অফ লিভার হয়ে মরা কিন্তু মুশকিল আছে, মানে অনেক সময় লাগবে। ড্রাই নেশা কিন্তু এমনি মেরে ফেলতে পারে তাকে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আরও কিসব নেশা আছে, ইঞ্জেকশন নেয়, কিসব নানা রকমের নেশা আছে, মানে এর কোনো শেষ নেই, আমার জানাও নেই চাই। কিন্তু মদের নেশাতে লিমিটেড অ্যালকোহল বলে এটাকে নাকি মেডিসিনের মতন টেক করা, ইফ ইউ মেনটেন। জ্যোতিবাবু খেতেন, অনেক বড় বড় লোক খায়, পৃথিবীর বিখ্যাত লোক খায় অল্প করে দুটো করে, খুব কঠিন ব্যাপার। কিন্তু মদের নেশায় তো ব্রিটিশরা বলে মদ খেয়ে প্ল্যান করতো কার সম্পত্তি দখল করব, কোন দেশ দখল করব, ইন্ডিয়া থেকে কৈনুরিয়া নিয়ে যাবো, মদ খেয়ে ওরা মিটিং করতো। আর রিক্সাওয়ালা মদ খেয়ে নেশা করে গালাগালি দেয়, ঘরে গিয়ে বউকে পেটায়। তফাৎ, ওরাও মদ খেত, ওরাও মদ খেত। তো কিন্তু জীবনহানি, নেগেটিভ এনার্জি আপনার জীবনে, মদ বলুন, ড্রাগ বলুন, কারোর সাথে পালিয়ে যাওয়া বলুন, অবৈধ সম্পর্ক বলুন, ইউ ক্যান টেল মি এনিথিং, মানে সেখানে দাঁড়িয়ে নেগেটিভ এনার্জি, কেতু শনি রাহু হচ্ছে মূল নেগেটিভ এনার্জি। মনে রাখবেন, চন্দ্র মাতৃকারক প্ল্যানেট, হরোস্কোপে চন্দ্র কোনো সময় নেগেটিভ এনার্জি দেয় না, আর্ন করে না, নেভার। চন্দ্র দ্য অনলি প্ল্যানেট কারুর সাথে গ্রহদের মধ্যে বিরোধে যায় না, চন্দ্র আক্রান্ত হয়।
চন্দ্রের দুটো দিক খালি থাকলে বলা তো হয় যদি সে কেমেদ্রুম দোষ। ধরুন দুটো দিক খালি নেই আপনার, ধরুন একটা সাইড খালি রয়েছে, আচ্ছা লেফট সাইড ধরে নিচ্ছি আপনার রাশি তুলা রাশি, কাল্পনিক হচ্ছে আপনার রাশি হচ্ছে তুলা, নক্ষত্র হচ্ছে সাথী, তাহলে আপনি দেবগণের জাতক কিংবা জাতিকা। এইবার আমি দেখলাম তুলা রাশির বাঁদিকের ঘরটা কন্যা রাশিটা ফাঁকা রয়েছে, তাহলে কি হবে? দুটো দিক নয়, ডান দিকের ঘরে দেখালো বৃহস্পতি বসে আছে হয়তো, ঠিক আছে, কিন্তু বাঁদিকের ঘরটা ফাঁকা রয়েছে, তাহলে মিনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। দেখুন তুলার, আমি কিন্তু কাল্পনিক বলছি এটা, তুলা রাশি নক্ষত্র কি দিয়েছি, সাথী নক্ষত্র, গণ কি দিয়েছি, অবভিয়াসলি দেবগণ। বাঁদিকটার হাউসটাকে, বাঁদিকটার হাউসটা হচ্ছে আপনার কন্যা, কন্যাতে কে কে ওখানে মেজরিটি কে করে, কন্যাতে করে হচ্ছে মঙ্গলের নক্ষত্র, চিত্রা করে, আবার চিত্রা আপনার তুলা রাশির মধ্যেও থাকে, আপনার নক্ষত্র ডিফারেন্স হলো। তো ওই ঘরটা খালি থাকা মানে ওখানে যে লিডার, একটা হচ্ছে হস্তা, একটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ চিত্রা, চিত্রার হস্তা ওই ঘরে হচ্ছে একটা বিল্ড আপ করে রয়েছে। আচ্ছা চিত্রা কি করছে, ওখান থেকে শিফট করছে, আবার সিংহ থেকে শিফট করছে, একমাত্র দ্য অনলি প্ল্যানেট চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্র কন্যা রাশির ওপরে একদম ঝান্ডা গেড়ে বসে আছে। আর আপনার রাশি যদি তুলা হয়, আপনার নক্ষত্র যদি সাথী হয়, আপনার গণ যদি অবভিয়াসলি দেবগণ হবে, তাহলে আপনার কি সমস্যা হবে? মানসিক সমস্যা হবে। মানসিক কি হবে? ডিপ্রেশন হবে, যার কোনো পৃথিবীতে ওষুধ নেই। বাচ্চারা এখন মানে স্টুডেন্ট ভালো হচ্ছে না, কাউন্সিলিং করতে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ কাউন্সিলিং করার জিমোনোর ওষুধ দিয়ে দিচ্ছে। ওষুধগুলো নেটে গিয়ে চেক করবেন, ওই ওষুধের সাইড এফেক্ট দেখবেন, সারাদিন ঘুমোবে, ওজন বেড়ে যাচ্ছে আপনার ছেলে কিংবা মেয়ের। কেন বাড়ছে? ও একটা ওষুধ যেটা দিচ্ছে, আমাদের ব্রেনে দুটো হরমোন থাকে, একটা হচ্ছে মেলাটোনিন, একটা হচ্ছে সেরাটোনিন। এই মেলাটোনিন হরমোন হচ্ছে ঘুমের সহায়তা করে, আর সেরাটোনিন হরমোন হচ্ছে স্মৃতিশক্তিকে স্ট্রং করে। তো কি করছে, মেলাটোনিন হরমোন বেশি ওষুধ দিয়ে দিচ্ছে। ভাই দেখুন, আমি তো মেডিকেলের লোক নই, আই হ্যাভ সাম ভেরি লিটল বিট নলেজ, ইউনো। এত লক্ষ লক্ষ মানুষ ঘেটে ভাই গ্রহের বিচার করব, আর কোন গ্রহটা কোন হরমোনকে কন্ট্রোল করে জানবো না, তাহলে তো আমার রেমেডি করাই বেকার। এই যে সেরাটোনিন হরমোন এবং মেলাটোনিন হরমোনের উপর প্রভাব ফেলে রাহুর নক্ষত্র। আমি কি বলেছি, আপনার নক্ষত্র কি তুলা রাশি, ভাই আপনার সাথী নক্ষত্র, রাহুর নক্ষত্র। কেন ইরিটেশন হচ্ছে? আপনার যে দুটো হরমোন আছে ব্যালেন্স করুন, দেখবেন ছেলেটা রাত্রিবেলা জেগে থাকে, দিনের বেলা ঘুমোয়, মেলাটোনিন হরমোনটা কম, সারা রাত হয় বসে বসে টিপছে, নয় ল্যাপটপে এই করছে, নয় শুয়ে শুয়ে নখ খাচ্ছে এরকম করে, আর দিনের বেলা ঘুমোচ্ছে, চান করার অর্ডার নেই, ঘুম থেকে ওঠার অর্ডার নেই, খিটখিটে মেজাজ। তারপরে এর সাথে যেসব বেয়ারাগিরিগুলো আছে ছেলে কিংবা মেয়ের, টাকা দাও, বন্ধু বান্ধব, ওগুলো তো আছেই, বাদ দিন, নেশা মানে কথা যাচ্ছে না, কিন্তু ইরিটেশন, নেগেটিভ এনার্জি। রাহু কি করছে? প্রত্যেকটা নক্ষত্র, মনে রাখবেন আমাদের শরীরে যতগুলো হরমোন আছে, ওই যে বলছিলাম না, তমগুণ, রজগুণ, সত্যগুণ, তিনটে রস, তম রস, সত্য রস, আর কি বললাম, রজ। এই রজকে বাড়াচ্ছে, রজকে বাড়ালে তমসিকটা বাড়বে, অর্থাৎ কিনা ইলেকট্রিকের তারের মতন, সিলভারের তার দিকে হিটিং কম হয়, তামার তার দিলে হিটিংটা বেশিক্ষণ হোল্ড করে রাখে। 10 তার তারের থেকে তামার তার তাড়াতাড়ি উত্তেজনা বাড়ে শরীরে। ওই যে রজটা বাড়ছে, ওটা কনভার্টেড টু তামসিক রজ। যারা পৃথিবীতে মানে ছোট বাচ্চা টু বড় লোক ইরিটেট, তাদের মাথায় মেলাটোনিন হরমোন শরীরে কম, তারা রাতের বেলায় ঘুম আসে না, ঘুমের পিল নেয়, শুয়ে থাকলে অনেকক্ষণ ধরে ঘুম আসে না, 2-3 ঘন্টা, তারপরে তার চুল পড়া শুরু হয়, তারপরে তার স্কিন ডিজিজ শুরু হয়, তারপরে তার হরমোনের ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায়। এই যেখানে যেখানে রাহু মঙ্গলের অবস্থান, সেখানে আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স কম। অনেক মেয়েদেরও এখন দাড়ি গোপের মতন বেরোয়, সে লজ্জায় কাপড় দিয়ে ঢেকে রাখে, বিভিন্ন ক্রিম ইউজ করে, কিন্তু হরমোনের গ্রোথে হচ্ছে। আবার পয়সা থাকলে সে হয়তো একটা ওই কি একটা সার্জারি বেরিয়েছে, একটা ওই লোমকূপের গোড়াগুলোকে করে দিচ্ছে, কি একটা বেরিয়েছে, হ্যাঁ ব্লক করে দিচ্ছে, মানে ওটা একটা লেজার ট্রিটমেন্ট করে, কারেক্ট আমার মুখে আসছিল লেজার, কিন্তু হরমোনাল গ্রোথ কম বেশি, আর টোটাল ব্রেনের ডিস্টার্ব হয়ে যেতে পারে আপনার। অনেক বাচ্চা সুইসাইডিং টেন্ডেন্সি, কিছু কথা বলতে দরজা ধরুম করে বন্ধ, আর ঘর থেকে কোনো সারা শব্দ নেই। কেউ
দম ছুটছে, ফোন টোন ছুটে, মানে বাড়ির মধ্যে একটা বাবা মার কেউ হাত কেটে ফেলছে, একদম মানে দমাদম হাত কেটে ফেলছে। এই সমস্ত জিনিস কন্ট্রোল করে নেগেটিভ এনার্জি শনি, রাহু, কেতু, মঙ্গল। পজিটিভ জিনিস আনে কে? বৃহস্পতি, বুধ, শুক্র, রবি। এই এতগুলো শব্দ খরচ করার একটাই উদ্দেশ্য, আপনি মনে রাখবেন, অ্যাট্রাকশান করুন। অ্যাট্রাকশান করা তো ভালো জিনিস, নিজের গৃহবধূ হলে স্বামীর ওপরও অ্যাট্রাকশান বাড়ান। কত জায়গায় কাজ করলে নিজের অ্যাট্রাকশান বাড়ান, সেই অ্যাট্রাকশানটা আপনার পজিটিভ দিক দেবে, সামনেওয়ালা আপনার দ্বারা প্রভাবিত হবে, আপনার কাজ স্মুথ হবে এবং আপনার সম্মান বৃদ্ধি হবে এবং ব্যালেন্স ভালো হবে, পার্সোনালিটি ভালো হবে। অ্যাট্রাকশান বাড়ালে পার্সোনালিটি ভালো হয়। তারপরে শুক্রের সঙ্গে সফলতা ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। প্রফেশনাল হলে সেটা সোনায় সোহাগা, ঘরোয়া হলে তো সেটার সফলতার জায়গায় নয়, কিন্তু তার পার্সোনালিটি, লাইফস্টাইলের মধ্যে তার প্রভাব তৈরি করবে এবং সংসারে তার স্থিতি থাকতে ভালো ব্যালেন্স তৈরি করবে। তার তো আর তখন রোজগারের জন্য হবে না। কিন্তু যে স্ক্রিন প্রফেশনে রয়েছে, ধরে নিন টিভি মিডিয়া ফিডিয়ায় নাম নেই, আপনি কোনো একটা অফিসে কাজ করেন, একটা টেবিলের ডেস্ক, আপনার আন্ডারে আরও কিছু ছেলে মেয়ে রয়েছে, তাহলে কী করবেন? সেগুলোকে আপনার কথা শুনবে, আপনার পার্সোনালিটি থাকবে। শুক্র ভালো থাকলে তার বিরুদ্ধে কুটকাচলি কম হয়, অফিসের বেয়ারার টু প্রায় টপ লেভেল পর্যন্ত তার সুনাম নিয়ে কাজ করতে পারে, আপনার জন্য ভালো। ঘরোয়া হলে সেই বেনিফিট আপনি পাবেন না, কিন্তু আপনার পার্সোনাল বিল্ড হলে, আপনার পরিবেশগত, আপনার পাশে যে লোকগুলো আছে তার কাছে আপনার কথার ওয়েট থাকবে, মান্যতা দেবে কথার, আপনার জন্য ভালো, ওভারঅল ভালো। আমি বলছিলাম যে বিবাহ, ওই যে বললাম না যে কাল্পনিক নক্ষত্র হলে যে ওখানে মেলাটোনিন সেরাটোনিন হরমোনের গন্ডগোল হচ্ছে, হবে এই গন্ডগোল। অর্থাৎ কিনা যখনই আমি দেখেছি রাহু কিংবা মঙ্গল চন্দ্রের প্রতিকার দিয়েছি, সেই বাচ্চাটা হয়তো, দেখুন একদিনে তো ঠিক করা সম্ভব নয়। আই এম নট এ ম্যাজিশিয়ান, আমার কাছে কোনো জাদু দণ্ড কিছু নেই, দম করে একটা বাড়ি দেবো, খাট করে চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু নেই। কিন্তু একদিনে তো আপনার হবে না চেঞ্জ, একদিন চেঞ্জ হবেই। সেই একদিন নট ভেরি ফার ওয়ে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাকে রেমেডি করব আর একদিনে আপনার চেঞ্জ হয়ে যাবে, সারাসার মিথ্যা কথা বলবো তার মানে। কিন্তু একদিন আপনার চেঞ্জ হবেই, এটা খুব দায়িত্ব নিয়ে বলবো। এবং সেই একদিনটা যে 20 বছর পর আসবে তা নয়, আপনি 1 থেকে 3 বছরের মধ্যেই তার ক্যারেক্টারের চেঞ্জ দেখতে পারেন, ম্যাক্স টু ম্যাক্স, অপটিমাম লেভেল বললাম। কোথাও 1 বছরে হয়, কোথাও 1.5 বছরে হয়, কোথাও 2 বছরে হয়। ওই একই খাবার 4 জনের পেটে, কারোর গ্যাস হবে, কারোর এনজাইমটা স্লো হবে, কারোর ফাস্ট হবে, খিদে লাগার মতন। খাবার একই গেছিলো, 3 জনের পেটে 3 জনের হরমোনের 3 রকম এনজাইম ক্ষমতা, কিন্তু কাজ হবে। তুমি বলছিলে কাজের কথা, যে রেমিডিয়াল আইটেম, কোথায় গিয়ে রেমিডিয়াল, যদি রেমিডিয়াল আইটেমের প্রশ্নে আমার একটা প্রশ্ন সুরজদা, এটা মানে আজকে যেহেতু আমরা একটা আলোচনা করছি, নন লাইভ অনুষ্ঠান করছি, আপনি ফোনে যারা আসেন তাদেরকে আসতে বলেন না সচরাচর, কিন্তু যারা এসে আপনার, ধরুন যারা এসছিলেন আপনার কাছে, তারা যখন ফোন করেন, বলেন যে সুভাষদার প্রতিকারে আমি পুরো জীবনটা বদলে ফেলেছি, সুভাষ শাস্ত্রী আমার কাছে ভগবান, আপনি আসতে বলেন না কেন? না দেখো, আসতে বলা মানে সবাইকে সবার কাজ তো আমি করতে পারবো না, যেটা পারবো না লাইভে পেয়ে যাচ্ছে। এটাকে আপনি চুজি বলে বলছেন নাকি না আপনি দেখছেন ছকে যে না, নীতিগত হবে বলছে, নীতিগত না, এখানে কোনো চয়েসের ব্যাপার না। আই এম এ প্রফেশনাল পারসন, আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। কিন্তু যদি আপনি বলেন চয়েস, ইয়েস ডেফিনেটলি আই হ্যাভ চয়েস, বিকজ আপনার হবে না, পেয়েও গেছেন, ভাই আইসো না, তোমার পারপাস সলভ। সুভাষ শাস্ত্রীর কাছে এসে ফেস টু ফেসে বলবো তোমার এখন চাকরি হবে না, তুমি তো টিভিতে লাইন পেয়ে গেছো, তোমার চাকরি হবে না বলেই দিচ্ছি আমি, তা আবার কেন আসবে তুমি? তারপরে আসতে আসা বলা মানে কোথাও একটা আমার লুকোনো অভিসন্ধি রয়েছে কিছু, হবে নাও বলবো, আচ্ছা তুমি এসো দেখবো, তার মানে ভাই যা হবে না, মরা তো আর নড়বে না, যা হবে না তা কোনোভাবেই হবে না। যেখানে হওয়ার চান্স আছে সেখানে হওয়ার চান্স আছে, তাহলে আমি আপনাকে বলবো আসতে হবে না, ঠিক আছে আসো, দেখছি। আসো মানে এটা কি অপশান? বা সে তো আশা নিয়ে, আসো মানে আশা, সেই আশাতে সেই আশায় সে উড়ান ভরার জন্যে কষ্ট করে টাকা নিয়ে সে আমার কাছে আসবে। তার মানে সুভাষদা, আপনি যাকে বলছেন প্রতিকার দিলে ভালো হবে বা কাজ হবে, তার মানে তার ডেফিনেটলি হবে। আমি তো আবারও বলছি,
অপটিমাম লেভেলে গিয়ে বলছি একদিনে তার কোনো কিছু করে দেওয়া সম্ভব নয়, কিন্তু একদিন তার হয়ে যাবেই, এবং সেই একদিনটা নট ভেরি ফার ওয়ে, এটাও ক্লিয়ার করছি আমি। এটা তো টিভির পর্দায় ক্লিয়ার করছি যে আপনার প্রতিকার দিলে একটা টাইম বাউন্ড করে দেবেন। কারেক্ট, আমি তো এখনো করে দিলাম যে যদি ক্যারেক্টারের জন্য বলে না আমার বাচ্চাটা খুবই 1 থেকে 3 বছর সময় লাগবে। আরেকটা জায়গাও ক্লিয়ার করে দিই, ধরুন কোনো বাচ্চা সিজোফ্রেনিকের কোনো একটা, অনেক বাচ্চা এখন আপনারা জানেন, এই নিয়ে অনেকগুলো অনুষ্ঠান করেছি, নৈতিকভাবে প্রতিদিনই আসে, মানে বলার মতনও ভাষা খুব একটা আমার কাছে ভাষা নেই, কেন কি কমার্শিয়াল ভাষা এইসব ইউজ করি না অনুষ্ঠানে। আর বাচ্চার প্রশ্ন, আমার প্রোগ্রামে কমার্শিয়াল ভাষা ইউজ করি না, কমার্শিয়াল টানে ওই মুরকি দিয়ে ডজিং পুশিং করে কথা বলে আলটিমেট তাকে টেনে আনা, নো, আই ডোন্ট নিড। বাচ্চাদের ক্ষেত্রে সময় বেশি লাগে, কোনো চালাকির জায়গা নেই। একটা বড় মানুষ চাকরির তাগিদে সে বড়বেলায় উঠবে, সব কিছু করবে, একটা ছোট বাচ্চা 6 বছরের বাচ্চা, তাকে একটু ঠেলতে করতে হবেই তার মাকে। তার রেমেডি দেওয়ার পরে সে যন্ত্রের মতন ঠক 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 করে সব করবে না ভাই। এই যদি কেউ বলে, আমার তো যোগ্যতা নেই, আমি আমার কথাই বলি, কে কি বলে আমার শুনে কাজ নেই। বাচ্চাদের ক্ষেত্রে সময় একটু বেশি লাগে, কেন she or he is not a alert, you know, he or she মাম্মা, ড্যাড, পাপা, হোয়াটএভার, তারাই তাকে করিয়ে দেবে, ডিপেন্ডেবল। তার মাকে কিন্তু তাকে সেই ঠেলে পুশিং করার, ড্যাসিং পুশিংয়ের কাজটার দায়িত্বটা নিতে হবে। বাচ্চা একটা বড় একটা 27-24 বছরের চাকরি পাওয়া যাবে, ঠক ঠক করে সে কাঁপছে, সে সারা রাত বসেও থাকতে পারে, বসে তো রয়েছে কলকাতার রাস্তায়, বসে তো রয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে শুয়ে পড়ছে। হ্যাঁ, এতগুলো তাদের ঘরে বাচ্চা আছে, পায়খানা বাথরুম করার মতন জায়গাটাকে ভেঙে দিয়ে যাতে পায়খানা বাথরুম না করতে পারে, তবুও বসে রয়েছে, তারপরেও বসে রয়েছে। তো সে তো অ্যালার্ট, তার ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ হবে। কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে সে তো ডিপেন্ড অন মা বাবার ওপরে। আর যেসব বাচ্চারা একটু ব্রেনটা একটু স্লো চলছে, কি ডেভেলপ হয়নি, আবারও বলছি 7 বছরের মধ্যে প্রতিকার করলে যত তাড়াতাড়ি কাজ হয়। ধরে নিন একটা বাচ্চার 7 বছরের ওই মানে ব্রেনটা ডেভেলপ হয়নি, কি স্লো চলছে, কি মাথার উইন্ডোগুলো অনেকটা বন্ধ, কিছুটা খোলা, আপনার মনে খেলা করছে, কি মানে রেসপন্সটা কি করছে, মানে করছে রেসপন্স, সম্পূর্ণ শব্দটা সেন্টেন্সটা কভার করতে পারছে না। দেখুন 7 বছরের মধ্যে 6 বছরে তো ব্রেনের গ্রোথ হয়, আপনারা সবাই জানেন। ব্রেনের গ্রোথ মোটামুটি এখনকার বাচ্চা তো 3 বছরও হয়ে যায়, টক টক করে কথা বলছে, মোবাইলে সব বাদ দিন, 6 বছর পর্যন্ত রেঞ্জ থাকে মোটামুটি, কোথাও কোথাও 7 হয়, কিন্তু কোথাও কোথাও অ্যাডভান্স 2-2.5 বছরের বাচ্চা প্রচণ্ড চালাক হয়ে যাচ্ছে, মানে সব কিছু বোঝে, কথাবার্তা বলছে, হোয়াটএভার। কিন্তু 7 বছরের পরে প্রতিকার পড়লে তার কিন্তু সময় ডবল লাগে। 6 বছরের মধ্যে প্রতিকার পড়লে ধরে নিচ্ছি, যদি কাল্পনিক 3 বছর সময় লাগছে তার ডেভেলপ হতে, 6-7 বছরের পরে পড়লে তার 6 বছর সময় লাগবে, কেন তার ব্রেনের গ্রোথটা না স্লো হয়ে গেছে। 6-7 বছর 8 বছরের পরে পড়লে সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, যা টিভির পর্দায় বলছি তাই চেম্বারে বলবো, যা চেম্বারে বলি তাই এখানে বলছি, কোনো কথার মধ্যে কিচ্ছু লুকোনো নেই, কোনো কথার মধ্যে কোনো চালাকির জায়গা নেই, ঘুরিয়ে আপনাকে আসতে বলার জায়গা নেই, চট করে টাকা দেবো আর হবে এরকম বলার কোনো অভিসন্ধি নেই। আবারও বলছি, যাদের ব্রেন বন্ধ সেখানে 6 বছরের বিলও যদি তার রেমেডি, মা বাবাকে ওয়াচ করে বুঝতে হবে, তার এভরি মুভমেন্টটাকে মোবাইলে ভিডিও করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে। মা বাবা স্নেহের চোখে দেখে, ধরা অনেক পরে, কিন্তু আরও ওখানে অ্যালার্ট হতে হবে। রেমেডি যদি আগে পড়ে, তার পসিবিলিটি আগে, রেমেডি যদি দিই পরে হবে, কিন্তু একদিনে হবে না, সেক্ষেত্রে একদিন হবে। আমাদের হাতে সময় একদম নেই, কিন্তু আজকে সুভাষদা ওভারঅল এমন একটা অনুষ্ঠান করলেন যেটা সোশ্যাল জায়গা থেকে ভীষণ প্রয়োজনীয়। আপনি কিভাবে নিজেকে ভালো রাখবেন, আদৌ আপনার কাজ কতটা হবে, কতটা আপনি মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন সুভাষ শাস্ত্রীর কাছে। সুভাষ শাস্ত্রী বলে দিলেন এটা আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে এই মানসিক প্রস্তুতি নিয়েই যেতে হবে আপনাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আজকে আপনাদের ভালোবাসা তাকে এই জায়গায় পৌঁছেছেন যে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদা, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।